প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড 2016 কিভাবে একটি ফাইলে পাসওয়ার্ড দেওয়া যায়। আসলে পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের যদি কোনো ডকুমেন্ট থাকে বা কোনো সিক্রেট কোনো বিষয় থাকে, সেটা আমরা পাসওয়ার্ড দিয়ে রাখতে পারি, অথবা একটা কম্পিউটার যদি একাধিক ব্যক্তি ব্যবহার করে, সেক্ষেত্রে পাসওয়ার্ড দেওয়াটা অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তো সেই পাসওয়ার্ডটা কীভাবে দেওয়া যায় সেটা আমরা আজকে শেয়ার করব। প্রথমত আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2016 আমরা ওপেন করব। কিছু সময়ের মধ্যে 2016 ওয়ার্ড সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। আমরা একটা ডকুমেন্ট নিব, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। এখানে আমরা চাইলে কিছু লিখতে পারি, অথবা আমার সেভ করা ফাইল থাকলে সেটাকে আমরা পাসওয়ার্ড দিতে পারি। জাস্ট আমি এখানে কিছু লিখে দেখাবো। আমি এই সেন্টেন্সটা লিখছি। আমি জাস্ট এই সেন্টেন্স থেকে দেখাচ্ছি যে কীভাবে একটা ফাইলে আপনি পাসওয়ার্ড দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনার ডকুমেন্টটা যখন লেখা হয়ে যাবে অথবা ক্রিয়েট হয়ে যাবে, তখন আপনি এখান থেকে চলে যাবেন ফাইলে যাওয়ার পরে আপনি সেভ অথবা সেভ এস। যদি আপনার ফাইলটি নতুন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেভে ক্লিক করবেন। এরপরে আপনি এখান থেকে লোকেশন চয়েস করবেন যে আসলে আপনি কোন লোকেশনে ফাইলটা আপনি সেভ করতে চাচ্ছেন। যদি আপনি ড্রাইভে রাখতে চান, বা তখন আপনি এখান থেকে ব্রাউজ করে আমরা চাইলে এখান থেকে কোনো ড্রাইভ চয়েস করে সেই ড্রাইভে ফাইলটা আমি রাখতে পারবো। আমি চাচ্ছি যে এই ফাইলটা আমি ডেস্কটপে রাখবো, সেক্ষেত্রে এখান থেকে আমরা ডেস্কটপ চয়েস করব এবং এখানে ফাইলের কোনো একটা নাম আমি দিয়ে দিব। আমি দিয়ে দিলাম দ্য ফক্স। এই দ্য ফক্স নামে ফাইলটা আমার কম্পিউটারে সেভ করা থাকবে। আমি এখন পাসওয়ার্ড দিতে হলে আমাকে এই নিচ থেকে যেতে হবে টুলস থেকে যেতে হবে আমাকে জেনারেল অপশনে যাওয়ার পর এখানে পাসওয়ার্ড টু ওপেন, এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিব। এখন পাসওয়ার্ডটি এমনভাবে হতে হবে যেটা আমার আসলে মনে থাকে, কারণ ইন ফিউচারে আমি যখন এই ফাইলটি ওপেন করতে যাব তখন কিন্তু আমার অবশ্যই এই পাসওয়ার্ডটি দিয়েই ফাইলটি ওপেন করতে হবে। যদি আমি পাসওয়ার্ডটি ভুলে যাই সেক্ষেত্রে কিন্তু ঝামেলা হবে। এই জন্য আমাদের যে পাসওয়ার্ডটি দিব, অবশ্যই পাসওয়ার্ডটি আমাকে মনে রাখতে হবে। তো আমি এখান থেকে যে কোনো একটা সংখ্যা বা শব্দ মিলিয়ে আমি পাসওয়ার্ডে দিতে পারি। আমি চাইলে কোনো সংখ্যা দিয়েও দিতে পারি। আমি এখানে দিয়ে দিলাম 5302। আমি চাইলে এখানে পাসওয়ার্ড আরেকটা দিতে পারি, দরকার নাই। আমি ওকে ক্লিক করব। সেকেন্ড টাইম এখানে রি এন্টার পাসওয়ার্ড টু ওপেন, এখানেও আমি 5302 এটা আমি ক্লিক করলাম। এরপরে আমাকে সর্বশেষ কী করতে হবে, আমাকে এই সেভ বাটনে ক্লিক করতে হবে। ডু নট এগেন এটা যদি আসে আপনারা এটা টিক মার্ক দিয়ে ওকে দিয়ে দিবেন। এখন এই যে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এই ফাইলটি অলরেডি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। আমরা কিভাবে বুঝতে পারি, আমি এই ফাইলটিকে এখান থেকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর আমি চাইলে এখন ওপেন করতে পারি, পরেও ওপেন করতে পারি। জাস্ট আপনাদের দেখানোর স্বার্থে আমি এখান থেকে যাব, ফাইলটি ওপেন করতে চাচ্ছি, ওপেনে যাব। ওপেনে গিয়ে আমরা এখান থেকে আমরা যে দিস পিসিতে যাব অথবা ব্রাউজে যাব। ব্রাউজে যাওয়ার পরে আমরা ডেস্কটপে চয়েস করব। এখান থেকে আমি যেই নামটা দিয়েছিলাম দ্য ফক্স, আমি একটু নিচের দিকে গেলে ফাইলটাকে পেয়ে যাব। এই যে দ্য ফক্স। এখন যদি আমি ফাইলটাকে ওপেনে ক্লিক করি, দেখেন এই ফাইলটি ওপেন হবে না। কেন ওপেন হচ্ছে না? কারণ ফাইলে একটি নির্দিষ্ট পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। তাই এইখানে সেই সঠিক পাসওয়ার্ডটি দিলে 5302 আমি দিলেই আমার ফাইলটা দেখেন ওপেন হয়ে গেছে। আর যদি আমি পাসওয়ার্ডটা ভুল দিই তখন কিন্তু ফাইলটি ওপেন হবে না। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবেই একটি ফাইলে পাসওয়ার্ড দিতে হয়। আপনারা 2-1 প্র্যাকটিস করেন, পেরে যাবেন আশা করি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, কেননা আমি নতুন ভিডিও যদি আপলোড করি সেগুলো আপনারা অতি সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।